হ্যালো বন্ধুরা, আমি রূপায়ণ মিশ্র। আজ আমি আপনাদের আমার বিচিত্র জীবন কাহিনী শোনাবো। আপনারা নিশ্চয়ই নন্দলালের মন্দ কপাল শুনেছেন। আমার অবস্থাও হয়েছে সেই রকম। যেটাই করি কিছু না কিছু অঘটন ঘটবেই। এই যেমন সেদিন এই বর্দি, আমার একটা হেল্প করবি রে? না রে, আমি তোর কোনো হেল্প করতে পারবো না। প্লিজ বর্দি, প্লিজ 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 দে না রে, একটু হেল্প করে দে না। না, কোনো হেল্প না। সেদিন কলেজ ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছিলাম বলে বাবাকে বলে খুব বকা খাইয়েছিলিস। এক প্যাকেট বিরিয়ানির দাম নিয়েও বাবাকে বলে দিয়েছিলিস, আর আজ এসেছো হেল্প চাইতে? দূর হয় এখান থেকে। আচ্ছা, এবারের মতো মাফ করে দে, আর কখনো এরকম হবে না। এই আমি কান মুলছি। আমি তো তোর ছোট ভাই, বল, ভাইয়ের সাথে কেউ এরকম করে? আচ্ছা ঠিক আছে, আর সেন্টু দিতে হবে না। বল কি হয়েছে? এই তো আমার সোনা দিদি, আমি না একটা প্যান্ট কিনেছি। সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, কিন্তু মুশকিল হচ্ছে প্যান্টটা বেশ বড়। তুই ওই ইঞ্চি চারেক মতো কেটে সেলাই করে দিবি রে। কি? আমি কি টেলার নাকি? তুই টেলার শপে যা। আরে আমি গিয়েছিলাম, কিন্তু সবার কাজের খুব চাপ, কেউ সন্ধ্যের মধ্যে করে দিতে পারবে না। করে দে না রে প্লিজ। আরে আমি কি করে করব? কেন, তুই তো সেলাই শিখেছিস। দে না বাবা, একটু করে দে না, তোকে একটা ক্যাডবেরি খাওয়াবো। আচ্ছা রেখে যা, আমি এখন কলেজে বেরোবো। ফিরে যদি সময় পাই করে দেব। না, বর্দির ভরসায় বসে থাকলে তাহলে আর বিয়ে বাড়িতে নতুন প্যান্ট পরে যা হবে না। দেখি ছোড় দিকে বলে। এই ছোড়দি ভাই, কি করছিস রে? দেখতেই তো পাচ্ছিস কি করছি। বলছি শোন না, আমার একটা কাজ করে দিবি রে? না, তোর সাথে আমার কোনো কথা নেই। সেদিন সুভায়নের সাথে দেখা করতে গিয়েছিলাম বলে মায়ের কানে কথা তুলে আমাকে খুব বকা খাইছিলিস, মনে নেই? সেদিন তোমার কোথায় ছিল এত মিষ্টি মিষ্টি কথা? করে 500 টাকা নিয়েও বেইমানি করেছিস। তোর সাথে আমার কোনো কথা নেই, যা বেরো। রাগ করছিস কেন? একটাই তো ভুল করে ফেলেছি, তা বলে এমন করবি বল? আমি কি করব? মা এমন ভাবে চোখ পাকালো, আমি ভয়েই সব বলে ফেললাম। আর এমনটা হবে না, কথা দিচ্ছি। আমি তো তোর ছোট ভাই, বল, দে না রে, কাজটা করে দে না প্লিজ। ওতে চিড়ে ভিজবে না চাঁদু, যাও কেটে পড়ো এখান থেকে। তাহলে আমিও বলবো না। সুভায়নদা কি বলেছে? সুভায়ন? আচ্ছা ঠিক আছে, বল কি করতে হবে। আমি না একটা প্যান্ট কিনেছি, সন্ধেবেলা বিয়ে বাড়ি আছে, কিন্তু মুশকিল হচ্ছে প্যান্টটা বেশ বড়। তুই ওই ইঞ্চি চারেক মতো কেটে সেলাই করে দিবি। তুই তো বেশ হাতের কাজ জানিস, তোর কত কি জিনিস বানাস, আমারটা করে দে না রে। এখন তো হবে না রে, আমি এখন টিউশনে বেরোবো, তারপর গানের ক্লাস আছে, ফিরতে সেই সন্ধে হয়ে যাবে। উফ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। আচ্ছা তুই রেখে যা, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচ্ছা, আমি আসি। কিন্তু সুভায়ন কি বলেছে বললি না তো? হ্যাঁ, সুভায়নদা বলেছে তোর দিদি একটা মাথা মোটা বদমেজাজি মেয়ে। না, এদের দিয়ে কিচ্ছু হবে না। এদের ওপর ভরসা করে বসে থাকলে শেষে আমার বিয়ে বাড়িটাই যাওয়া হবে না। দেখি একবার মাকে বলে। মা, কি হয়েছে? কি এত ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? ও মা, বলছি শোনো না, আমার একটা কাজ করে দেবে গো? আমার এখন মেলা কাজ পড়ে আছে, আমাকে বিরক্ত করিস না তো। করে দাও না, করে দাও না মা, প্লিজ করে দাও না। আহ, কি কাজ শুনি? হ্যাঁ, আমি না একটা প্যান্ট কিনে এনেছি, একটু বড় হচ্ছে, ওই ইঞ্চি চারেক মতো কেটে সেলাই করে দিতে হবে। পারবে গো? এখন আমার অনেক কাজ পড়ে আছে, রান্না বান্না করতে হবে। তুই যা তো এখন এখান থেকে। ও মামা, করে দাও না, করে দাও না মা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওখানে রেখে যা, আমার সব কাজ হয়ে গেলে আমি করে দেব। থ্যাংক ইউ মা, আমার সোনা মা। না, কাজ শেষ, এবার যাই ছেলেটার প্যান্টটা কেটে দিই। না, ভাইটা প্যান্টটা কেটে দিতে বলেছিল অনেকবার, কেটে দিই। না, ছেলেটা সকালে অনেকবার প্যান্টটা কেটে দিতে বলেছিল, কেটে রাখি। মা, বর্দি, ছর্দি, কি হয়েছে রে, কি হয়েছে? আমার প্যান্ট। বেশ হয়েছে, ঠিক হয়েছে, এটাই তোর উচিত শিক্ষা হয়েছে। ঠিক বলেছিস। তো বন্ধুরা, বুঝলেন তো আমার অবস্থা। আর একদিনের ঘটনা বলি শুনুন। আয় 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 আয়, একবার আয়, একবার আয়, হ্যাঁ কেমন তোকে ভুক্কাটা করি এবার দেখ খালি। এই দাদা, তুই সিগারেট খাচ্ছিস? বাবা জানতে পারলে কিন্তু। রূপ বকাস না, সুতো ছাড়, এনে সিগারেটটা ধর একবার, বেটাকে তলা পেঁচ দিয়ে কাটবো। অত ছাড়া বাঁদর, এখন থেকে সিগারেট টানছো? বাবা, মানে আমি 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 না, মানে দাদা। কি গরুর মতো ব্যয় ব্যয় করছিস? আরে এই দীপ, তোর পিছনে দাঁড়িয়ে তোর ছোট ভাই সিগারেট টানছে, সেদিকে খেয়াল নেই তোর? ছি রূপ ছি, তোর এত অধঃপতন হয়েছে, তুই লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিস? বাবা তুমি নিচে যাও, আমি দেখছি ব্যাপারটা। যত সব রাস্কেল, ছি ছি ছি। এই দাদা, এটা কি হলো? আরে দাদার জন্য এইটুকু সহ্য করতে পারবি না? চিল ব্রো, চিল, জাস্ট চিল চিল, জাস্ট চিল, জাস্ট চিল চিল, জাস্ট চিল। আপনারা বুঝতেই পারছেন তাহলে আমার অবস্থা। এ তো গেল আমার পারিবারিক সমস্যা, এবার আপনাদের বলি আমার ব্যক্তিগত সমস্যা। তো সেই সবে সবে আমি কলেজে ভর্তি হয়েছি, তখন কিন্তু আমি মোটেও এরকম রোগা পাতলা ছিলাম না, আমি ছিলাম বেশ গোলুমলু। কলেজে ঢুকেই যাকে দেখে ক্রাশ খেলাম সে হলো মিলি। লম্বা, সুন্দরী, ছিপছিপে, যখন সামনে দিয়ে হেঁটে যেত মনে হতো আমার চারপাশে যেন চিয়ার লিডাররা নিচে বেড়াচ্ছে। মিলি, বলছি আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল, কি বলবি? বলছি আমি তোকে ভালোবাসি। কি ভালোবাসিস? তা আমার জন্য কি করতে পারবি শুনি? তুই যা বলবি সব করতে পারবো। তাহলে আগে এই জলহস্তি থেকে নিজেকে মানুষে রূপান্তরিত কর। এত বড় আকারের ভালোবাসার বোঝা আমার এই ছোট্ট হৃদয় নিতে পারবে না রে। সরি, টাটা। মিলির এই প্রত্যাখ্যানে আমার ভালোবাসার গ্যাস বেলুন দুম করে ফেটে গেল। প্রতিজ্ঞা করলাম, রোগা আমি হবই, রোগা আমাকে হতেই হবে। দিন রাত জিম করছি, ডায়েট করছি। ছয় মাসের মধ্যে নিজেকে রোগা করে যখন মিলির সামনে গিয়ে দাঁড়ালাম, টাটা, দেখি মিলি অন্যজনের বাইকে বসে আমার ভালোবাসার অক্সিজেন কেড়ে নিয়ে এক রাশ কার্বন ডাই অক্সাইড আমার মুখে ছেড়ে দিয়ে হুশ করে বেরিয়ে গেল। बजने दे जरा गम को भूल कर, जी ले तू जरा स्टेशन कोई नया, ट्यून कर ले जरा फुल टू एटीट्यूड, दे दे तू जरा टूटा दिल क्या हुआ, हो गया जो हुआ। ला ला ला
সেই থেকে আজও আমি ব্রহ্মচারী, আর কাউকেই মনে ধরল না। চলো বন্ধুরা, গুড নাইট। কথাকলি, বাহ, বেশ সুন্দর নাম তো, দেখতেও বেশ। দেখি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে। ওয়াও, সাথে সাথে অ্যাকসেপ্ট। মেসেজ করি, হাই। হ্যালো, আমি রূপায়ণ, সবাই আমাকে রূপ বলে ডাকে। আমি কথাকলি, সবাই আমাকে কথা বলে ডাকে। বাহ, বেশ সুন্দর নাম তো। তাহলে তো দুজনে মিলে ভালোই রূপকথার গল্প হবে। বাহ, বেশ ভালো কথা বলেন তো আপনি। এই আপনি না, তুমি। আমার বয়স এমন নয় যে আপনি বলতে হবে। বাই দ্য ওয়ে, তুমি কি করো? এই তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছি। তুমি? আমিও মাস্টার্স কমপ্লিট করে চাকরির প্রস্তুতি নিচ্ছি। ওকে, বলছি শোনো না, আমার ঘুম পাচ্ছে। আজকের মতো গুড নাইট। ওকে, গুড নাইট। তো বন্ধুরা, এইভাবে কথার সাথে আমার পরিচয়। আর অল্প দিনের মধ্যেই আমাদের সেই পরিচয় বন্ধুত্বে পরিণত হয়। হ্যালো, কি করছো? এই তো কিছুই না, তোমার কথাই ভাবছিলাম বসে বসে। তুমি কি করছো? আমিও তোমার কথাই ভাবছি। ও মা, তাই? বলছি শোনো না, অনেক দিন তো হলো কথা বলছি, এবার কি একদিন দেখা করলে হয় না? তা তো হয়। তাহলে বলো কবে দেখা হচ্ছে আমাদের? তুমি যেদিন বলবে। তাহলে চলো না, সামনের সানডে মিট করি। এই না না, সানডে হবে না, সানডে বাড়ি থেকে বেরোনো ভীষণ চাপের। তাহলে সময় আসুক, আমি বলে দেব। আচ্ছা। রাগ করে না বাবু, অপেক্ষার ফল মিষ্টি হয়। ঠিক আছে, রাখি এখন। বাই। বাই। হ্যালো, এই শোনো, কাল বিকেল 5টায় লেকের সামনে দেখা করব, ঠিক আছে? সত্যি? হ্যাঁ মশাই, সত্যি। হুররে! কথা আই 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 কি হলো? কি আই আই করছো? না কিছু না, আই অ্যাম সো হ্যাপি, এটাই বলছিলাম আর কি। ধীরে মশাই, ধীরে। এটা আমাদের ফার্স্ট মিট, এখনই এত উত্তেজিত হলে চলবে? যাকে, এখন রাখি। गुड नाइट। ओके, गुड नाइट। सारी सारी रात जगाता है यही, आँखियों से नींद चुराता है, सच्चे झूठे ख्वाब दिखाता है यही, हंसाता है यही, यही रुलाता है। दिल तो पागल है, दिल दीवाना है, दिल तो पागल है, दिल दीवाना है। ला 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 ला। কি হলো, কিছু বলছো না যে? ফোনে এত কথা বলো আর এখানে এসে একেবারে চুপ। আরে এটা প্রথম দেখা আমাদের, ফোনে কথা হয় ঠিকই, কিন্তু প্রথম এভাবে কারোর সাথে মিট করছি। আমার ব্যাপারটা একটু বোঝো। আচ্ছা বুঝলাম, রিল্যাক্স, চলো বসি। আচ্ছা, তুমি যে এত মোটা তা তো আগে বুঝতে পারিনি। কি করে বুঝবে? আমাদের কি আগে দেখা হয়েছে? কিন্তু তোমার এফবিতে যে ছবি দেওয়া আছে সেটা তো বেশ রোগা। আরে ওটা তো সেই কলেজের প্রথম দিকের ছবি, তারপর কলেজ শেষ হওয়ার পর খাচ্ছি দাচ্ছি আর দিব্যি মোটা হচ্ছি। আসলে আমি একটু মোটা ছেলে মেয়ে পছন্দ করি। আমার কবে থেকে শখ ছিল আমি বেশ একটু মোটা সোটা হব। এটা একটু কিছু বললে? হ্যাঁ, কই না তো। আসলে কি জানো, আমার মা আগে আমার বান্ধবীদের দেখিয়ে বলতো, দেখ ওকে দেখে শেখ, দেখছিস কেমন শরীর স্বাস্থ্য ওদের, কিছু খাবি না আর না গায়ে গতাবে কি করে।
তাই আমারও খুব ইচ্ছে ছিল মোটা হওয়ার। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম একদিন মায়ের স্বপ্ন পূরণ করবই। আচ্ছা, আমাকে ভালো লাগছে না বলো? বাই দ্য ওয়ে, তুমি এত রোগা তা তো আগে বুঝিনি। রোগা কি হয়েছি আর সাধে? কি বিড়বিড় করছো? এফবিতে তোমার যে ছবি আছে ওটা তো বেশ গোলুমোলু, কি সুন্দর লাগছে দেখতে। কি এমন হলো গো যে এত রোগা হয়ে গেলে? সে অনেক কথা, পরে বলবো। আসলে তোমার যেমন মোটা হওয়ার শখ, আমারও তেমনি রোগা হওয়ার। বন্ধুরা রাগা তো তাই আর কি। আর তাছাড়া আমি একটু ছিমছাম রোগা ছেলে মেয়েই পছন্দ করি। আর তাছাড়া মোটাদের তো অনেক সমস্যা না, একটু কিছু করি হাঁপিয়ে যাওয়া, নানান রোগের উপদ্রব, তাই আর কি। বুঝলাম। এই চলো, অনেকটা দেরি হয়ে গেল, এবার ওঠা যাক। হ্যাঁ চলো। এই আমাকে কেমন লাগলো বললে না তো? রাতে ফোনে বলবো, এখন ওঠো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। হাই, কি করছো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও শুয়ে আছি। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগলো? এটা কিন্তু আমি আগে জিজ্ঞাসা করেছিলাম, বলেছিলে রাতে বলবে, এখনো বলনি কিন্তু। আগে তুমি বলো, তারপর আমি বলবো। নো ম্যাডাম, লেডিস ফার্স্ট। তোমাকে আমার ভালোই লেগেছে, তবে একটু মোটা হলে ভালো হতো। বুঝলাম। এবার তুমি বলো। তোমাকেও আমার ভালো লেগেছে, তবে একটু রোগা হলে ভালো হতো। বুঝলাম। এই শোনো না, জানো তো আমি না ছেলেবেলায়... আচ্ছা তাই নাকি? আরে হ্যাঁ তো। কথা মোটা ছেলে পছন্দ করে না, কিছু একটা করতেই হবে। একজনের জন্য রোগা হয়েছিলাম, আবার আর একজনের জন্য মোটা হতে হবে, কি জ্বালা। তবে এখন কিছু বলবো না, ওকে 6 মাস পর সারপ্রাইজ দেব। ছেলেটা মন্দ নয়, ও রোগা মেয়ে পছন্দ করে না, একটু রোগা হতেই হবে। আর তাছাড়া ও ঠিকই বলেছে, মোটাদের অনেক সমস্যা। দেখি কি করা যায়। তবে এখন কিছু বললে হবে না ওকে, 6 মাস পরে সারপ্রাইজ দেব। হাই, কেমন আছো? আমি ভালো আছি, তুমি? তা এতদিন কোথায় হাওয়া হয়ে গেছিলে শুনি? আরে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তুমিও তো কোনো খোঁজ খবর নাওনি। আরে আমিও তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এই কদিন। বলছিলাম অনেক দিন তো দেখা হয়নি, চলো না একদিন দেখা করি। হ্যাঁ চলো, কালকেই দেখা করি। এই শোনো না, তোমাকে না আমার কিছু বলার আছে। হ্যাঁ বলো না। না থাক, কালকেই বলবো। ওকে, আজ রাখি, গুড নাইট। ওকে, গুড নাইট। ও মাই গড, তুমি এত মোটা হলে কি করে? হ্যাঁ, দিন রাত খেয়েছি, কিন্তু তুমি এত রোগা হলে কি করে? আমি না খেয়ে আর জিম করে। তুমিই তো বলেছিলে মোটা ছেলে পছন্দ করো, একটু মোটা হলে ভালো হয়, তাই তো। ও মাই গড, তুমি সেই কারণে? শোনো, মোটা হওয়া মোটেও ভালো কথা নয়। আমি এখন মোটেও মোটা ছেলে পছন্দ করি না। হাই, কথা। ও তুমি এসে গেছো? তোমাদের আলাপ করিয়ে দিই। ও হলো রূপ, আমার একজন ভালো বন্ধু। আর রূপ, এ হলো রাহুল, আমার জিম ট্রেনার কাম ফ্রেয়ন্সে। হ্যাঁ রূপ, আমরা শিগগিরই বিয়ে করছি। ইনভিটেশন কার্ড পাঠিয়ে দেব, আশা চাই কিন্তু। আমরা আসি তাহলে। নাইস টু মিট ইউ রূপ। আপনি আমার জিমে ভর্তি হয়ে যান, কথা দিচ্ছি 6 মাসে এরকম বানিয়ে দেব, বুঝলেন? আসি, টাটা। আবার পরিবর্তন?
কভি খুশি কভি গম। তাহলে বন্ধুরা, আমার এই গল্প থেকে কি শিখলেন? কোনো কিছুর জন্যেই নিজেকে বদলানো উচিত নয়।